ওই টেলিভিশনে সে অ্যাড দিচ্ছিলেন, ফেসবুকে অ্যাড দিচ্ছিলেন যে সে সেখানে যাচ্ছেন। সে সব কিছু মিলিয়ে আমরা তথ্য পেয়ে আমরা জানতে পেরেছি যে সেই অরিজিনাল আরাফ খান, তার নাম হলো রবিউল ইসলাম আপন। বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করেছে এবং সে বাংলাদেশের পাসপোর্ট ছেড়ে সে এখন ইন্ডিয়ান পাসপোর্ট ধারণ করে সে দুবাই অবস্থান করছে। আমাদের একজন মেধাবী পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর মামুন, তাকে শুধু তারা হত্যাই করে নাই, যে লাশটি যেন না পাওয়া যায় তারা কালীগঞ্জের জঙ্গলে ফেলে দিয়ে আসছিল। সে লাশ উদ্ধার করার পরে একটা মামলা রুজু হয়েছে, মামলাটা ডিবি তদন্ত করেছে এবং চার্জশিট প্রদান করেছে। যদিও এটা নিয়ে অনেক কথা ছিল যে যে সে হত্যা করে সে পালিয়ে গেলেও নকল আপন একজন ধারণ করে তাকে দিয়ে সে জেলখানায় পৌঁছেছিল। পরবর্তী পর্যায়ে এটা যখন আমরা ডিবির তদন্ত প্রমাণিত না সে এই আপন না, এটা মিথ্যা আপন, তখন সে এখান থেকে সে অলরেডি ইন্ডিয়ার পাসপোর্ট নিয়ে সে দুবাই অবস্থান করছিলেন। এবং সেখানে একটা দুঃখজনক যে আমরা কালকে মিডিয়াতে এবং অনেকের বলার পরেও আমরা দেখেছি বাংলাদেশের কিছু বিশেষ করে সাকিব সহ অন্যান্য কিছু যারা স্টার বল হয় তারা সেখানে হাজির হয়েছেন। জানার পরেও সে একজন যে মার্ডারার, সে একজন খুনি, সে একজন পুলিশ ইন্সপেক্টরকে খুন করেছেন। এটা আমরা মিডিয়াতে বলে তাদেরকে অবগত করার পরেও তারা এই দুবাইয়ে গিয়ে এই আরাফ খানের যে স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা আসলে দুঃখজনক। তারা কেন করেছেন আমরা জানি না, তবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা তাকে দেশে ফিরিয়ে আনার আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তা অলরেডি আমরা তার বিরুদ্ধে 12টা ওয়ারেন্টি আছে এবং সে ওয়ারেন্ট আছে, মামলা তো আছে, চার্জশিট হয়েছে এবং আমরা মনে করি যে আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার ওটা আমরা তদন্ত করে দেখছি আরো কোন আছে। এটা আমরা তার নামে আমরা যেটা খুঁজে পেয়েছি 12টা ওয়ারেন্ট আছে। না, এটা তো আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তাদের সবসময় যখন আমরা কোনো মামলার চার্জশিট প্রদান করি তারপরে তো আমরা আমাদের আসামিরা কোথায় আছে কি আছে এটা আমরা তো আসলে খোঁজখবর রাখি। খোঁজখবর রাখতে গিয়ে আমরা যখন জানতে পারলাম যে সে এখন ওখানে আছেন এবং সে যখন এখানে বিভিন্নভাবে তার ছবি প্রকাশিত হয়েছে এবং সেখানে যখন সাকিব আল হাসান সে তো ওই টেলিভিশনে সে অ্যাড দিচ্ছিলেন, ফেসবুকে অ্যাড দিচ্ছিলেন যে সে সেখানে যাচ্ছেন। সে সব কিছু মিলিয়ে আমরা তথ্য পেয়ে আমরা জানতে পেরেছি যে সেই অরিজিনাল আরাফ খান, তার নাম হলো রবিউল ইসলাম আপন। বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করেছে এবং সে বাংলাদেশের পাসপোর্ট ছেড়ে সে এখন ইন্ডিয়ান পাসপোর্ট ধারণ করে সে দুবাই অবস্থান করছে। না, তাকে জানানো হয়েছে এবং অন্যান্যদেরকে জানানো হয়েছে। জানানোর পরেও তারা কেন এরকম একটা খুনির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছেন এটা আমি জানি না। না, এটা আসলে আমি এগুলি আমি জানি না। আমরা তথ্য নিচ্ছি সেখানে কেন হিরো আলম, তারপরে আমাদের সাকিব, দিঘি, আবার শুনছি রাজ নামে কেউ আছে, তারা সকলেই নাকি গিয়েছেন। এখন আমরা সব কিছু আসলে আমাদের যে মামুন হত্যাকাণ্ডটি হয়েছে সেটা তো আমরা অলরেডি চার্জশিটও হয়েছে। এখন আমরা